নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা বালিশ তৈরির ভিডিও নিয়ে চলে এলাম। এটা হলো কুচি ছাড়া বালিশ তৈরি হবে। এর আগের ভিডিওতে দেখেছিলে তোমরা কুচি আলা বালিশ তোমাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম। তো এটা কুচি ছাড়া বালিশ তৈরি হবে, আর এটা হলো ঠাকুরের বালিশ তৈরি করব, ছোট বালিশ। তো প্রথমে আমি বালিশটা তৈরি করে নেব। বালিশটা তৈরি বলতে তুলো দিয়ে আগে বালিশ তৈরি করে নেব, তারপরে বালিশের কাভারটাও তৈরি করব। তো টোটালটা সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, স্কিপ না করে ভিডিওটা দেখো। তো প্রথমে বালিশ তৈরি করার জন্য এই যে তুলোগুলো আমি ছিঁড়ে সুন্দর করে নিলাম, আর এখন বালিশের খোলটা তৈরি করার জন্য কাপড় নিয়ে আমি দেখো 3 সাইডটা সেলাই করেও নিয়েছি, আর এদিকে তুলোটা ঢুকবে, তো এর ভিতরে তুলোটা ঢুকে মুখটা আমি সেলাই করে নেব। তো চলো তুলোগুলো ঢুকিয়ে দিই। তুলোগুলো ঢুকে সুন্দর করে আগে ছোট্ট মতন বালিশটা তৈরি করে নিই। বড় বালিশ তৈরি করতেও যেমন প্রসেস, ঠিক ছোট বালিশ তৈরি করতেও তেমন একই প্রসেস, একই রকমভাবেই বালিশ আমাদের তৈরি করতে হয়, কভারটাও তৈরি করতে হয় ঠিক একই রকমভাবেই। তো এই যে মুখটা আমি সেলাই করে নিচ্ছি। তো এটা হলো ঠাকুরের বালিশ তৈরি করছি, গোপাল ঠাকুরের জন্য গোপু সোনার বালিশ। তো দেখো বালিশটা একদম তৈরি হয়ে গেল, বেশ তুলো দিয়ে ঠেসে ঠেসে বালিশটা তৈরি করে মুখটাও বন্ধ করে দিয়েছি, বেশ চারকোনা হয়েছে। এবার এটার মাপ করে বালিশের কভারটা তৈরি করব। তো চলো এটার জন্য কাপড় নিয়ে নিয়ে, বালিশটা দেখো বেশ সুন্দর হয়েছে। তো এর জন্য এই যে কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড় একদম মাপ মতন কেটেও নিয়ে নিয়েছি। তো দুটো পার্ট নিয়েছি। তো বালিশটার টোটাল 3টে পার্ট হবে। ছোট পার্টটা পেছন পার্ট হবে, আর বড় পার্টটা সামনের পার্ট হবে। আর ছোট পার্টের সঙ্গে বড় পার্টটা এইভাবে মুড়ে দিয়ে সেলাই করতে হবে। আর অ্যাকচুয়ালি কিন্তু বালিশের মাপটা ওই যে ছোট পার্টটা যেটা দেখছো পেছন পার্ট, সেটাই। ছোট পার্টের থেকে বড় পার্টের কাপড়টা বেশি নিতে হবে, মানে পেছন পার্টের থেকে সামনের পার্টের কাপড়টা বেশি নিতে হবে। 4 সাইডে যে আমি কাপড়টা ছেড়েছি সেটা কিন্তু ফোল্ড করে ডিজাইনের মধ্যে চলে যাবে। তো দেখো চক দিয়ে আমি মার্কিং করে নিচ্ছি, আর এই মার্কিং অনুযায়ী কিন্তু ওই যে এক্সট্রা যে কাপড়টা দেখছো সেটা মার্কিং করা দাগের অনুযায়ী আমি জুড়ে দেবো কিন্তু। আর সেটা কিন্তু একদম ছোটো পার্টের সঙ্গে জুড়ে দেবো। তো দেখো 4-5টা আমার মার্কিং করা হয়ে গেছে। আর এই যে আর একটা পার্ট, টোটাল 3টে পার্ট হবে। তো ওই পার্টটা হলো ঝালটের জন্য। ঝালট বলতে যে দিক দিয়ে বালিশটা ঢুকবে ঠিক ওই জায়গাটায় থাকবে। তো কাপড়টা না একটু মোটা, তো ঠিক মতন ভাঁজ করে বসছে না। তো প্রথমে আমি হলো ছোটো পার্টটার এক সাইডটা আমি এই যে সেলাই করে নিচ্ছি। পুরো সাইডটা কিন্তু সেলাই না করলেও হবে, শুধু এক দিকটা সেলাই করলেও হবে, পুরো সাইডটা সেলাইয়ের মধ্যেই চলে যাবে। সেই জন্য এক দিকটা সেলাই করলাম। আর যে দিকটা হলো ঝালট হবে, ঝালট বলতে আর একটা যে 3টে পার্ট বললাম, আর একটা যে ছোটো পার্ট সেটা হলো এই যে, সেটাও এক দিকটা সেলাই করে নিচ্ছি, মুড়িয়ে নিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা, বড় বালিশ তৈরি করার সময়ও এই প্রসেসে এই মাপে এইভাবেই করতে হবে। একই শুধু মাপটা ছোট বড় হবে, এটা ছোট বালিশের জন্য মাপটা ছোট, আর বড় বালিশের ক্ষেত্রে মাপটা বড়, মানে যেই বালিশের তৈরি করবে কাভারটা সেই মাপ নিয়ে তৈরি করতে হবে। আর বড় বালিশের ক্ষেত্রে কি হবে, আর একটা জিনিস, সামনের পাটের যে আমি একটু করে চারিদিকে কাপড় ছেড়েছিলাম ডিজাইনের জন্য, সেটা মনে করো 3 ইঞ্চি 2.5 ইঞ্চি যদি ছাড়ো তাহলে বেশ ভালো হবে, দেখতে আরও বেশ ভালো লাগবে। তো এই দেখো 3টে পাটের মধ্যে যে ছোট পাটটা ওটা মাথার কাছে ওই যে জুড়ে যাবে, ওই দিক দিয়ে বালিশটা ঢুকবে। আর এই পাশে এইভাবে মুড়িয়ে নিয়ে একটা ফোল্ড করে আর একটা ফোল্ড করে আমি 4-5টা জুড়ে দেবো। আর কাপড়টা না সুতির না, এই জন্য কাপড়টা বেশ বসে থাকছে না। আমি যে এইভাবে ফোল্ড করে দেখাচ্ছি, বসে থাকছে না। কটনের হলে বেশ ভালো বোঝা যেত। আর চারিদিকে চুমকির কাজ করা আছে, তো সেই জন্য একটু অসুবিধাও হচ্ছে, বসছে না। আর ছোট টুকরোটা এটা কিন্তু পেছনের পাট, এই বড় টুকরোটা ওটাই কিন্তু সামনের পাট হবে। আর এই যে একটুখানি ঝালটের মতন, এটা এই যে মাথার কাছে জুড়ে দিব, এই দিয়ে বালিশটা ঢুকবে বললাম। বড় টুকরোটার সঙ্গে সেই ঝালটের মতন অংশটা, সেটা এখন এই যে এইভাবে মুড়িয়ে ফোল্ড করে জুড়ে দিব এই জায়গাটা। আর এই বালিশটার কোনো ফিতে হবে না, এই জন্য এই ঝালটের মতন এই যে এই জায়গাটা মাথার কাছে যে কাপড়টা টুকরোটা জুড়ে দিচ্ছে না, ওখানে কোনো ফিতে টিতে হবে না, ওটা কভারের মতনভাবে আটকে যাবে। বালিশটা ঢুকিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগবে। তো এখানে কুচিও হচ্ছে না, এই বালিশটাতে ফিতেও হচ্ছে না, বিনা কুচি আর বিনা ফিতেতেই এটা তৈরি হবে। তো দেখো এটা আমার জুড়ানো হয়ে গেল, সেই ঝালটের মতন সেই কাপড়ের টুকরোটা মাথার সঙ্গে জুড়ে দিয়েছে। আর এখন এই যে এই ছোট টুকরাটা, এটা এখন এই যে এইভাবে একটা ফোল্ড করে আর একটা এইভাবে ফোল্ড করে নেব, নিয়ে ওই ছোটো টুকরোটা কিন্তু ভেতরে চলে যাবে। আর ওইদিকে কিন্তু ওই যে ঝালটের মতন যে ছোটো ওই টুকরোটা মাথার কাছে যেটা জুড়েছি ওটাও কিন্তু একটু করে ঢুকে যাবে, আর একটু কিন্তু ফাঁকা থাকবে ওই দিক দিয়ে বালিশটা ঢুকানোর জন্য। তো দেখো পুরো সাইডটা এখন সুন্দর করে মেরে নিচ্ছে। তো দেখো 4-5টা একদম সুন্দর করে জুড়ে নিয়েছি। আর এখন এই যে ভালো করে তোমরা বুঝতে পারবে, এই জায়গাটা ফাঁকা যে রেখেছি এদিকে বালিশটা ঢুকবে, আর এইভাবে মুখটা বেশ বন্ধ হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। আর এই দেখো এটা হলো সামনের সাইডটা, হলো যে বড় সাইডটা ছিল, মানে বড় টুকরোটা যে কাপড়ের কেটেছিলাম ওটাই কিন্তু সামনের দিকে হলো, আর ছোট টুকরো যেটা ছিল ছোট সেটা পেছন পাট হলো। আর এই যে কোনাগুলো যে দেখছো না, এই কোনাগুলোর ফিনিশিংগুলো ভালো বোঝা যাচ্ছে না, মানে কাপড়টা লাল রঙের, তো আর চুমকি দিয়ে কাজ করা আছে, সুতির কাপড় হলে আরও বেশি ভালো বোঝা যেত। তো যাই হোক,
এই যে বালিশটা যে তৈরি করে রেখেছিলাম প্রথমে, তো সেই বালিশটাই দেখো একদম পুড়ে দিলাম কভারের মধ্যে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, ছোট্ট বালিশ তৈরি হয়ে গেল গোপাল ঠাকুরের জন্য। আর ঠাকুরের বালিশ সেই জন্য আমি এই কাপড়টা ব্যবহার করেছি, চুমকিওয়ালা লাল রঙের। তোমরা চাইলে সুতির কাপড় যে কোনো কাপড়ই ব্যবহার করতে পারো। আর বড় বালিশ তৈরি করার জন্য কিন্তু এই প্রসেসেই তৈরি করতে হবে। তো দেখো বন্ধুরা, বালিশের মধ্যে কভারটা লাগানোর পর আরও বেশি সুন্দর লাগছে দেখতে, একদম ফুটে উঠেছে। আর কভারটা বালিশটা একদম ফিটিং হয়েছে, কোনো দিকে কম বেশি 19-20 কিচ্ছু হয়নি, পুরো বরাবর হয়েছে, ফিটিং হয়েছে, দেখতে ভালো লাগছে। আর সাধারণত ঠাকুরের জন্য কিন্তু মানে পুজোর জন্য এই সমস্ত কাপড়ই কিন্তু সবাই ব্যবহার করে। তো ছোট্ট মোট্ট ঠাকুরের বালিশ আমার একদম তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বালিশ তো ওই জন্য একটু উঁচু হয়ে আছে, ওই জন্য ঠেসে ঠেসে একটু ডাবিয়ে দিচ্ছি। আর পুরো চারিদিকে ফিটিং হয়ে গেছে। আর এই দেখো পেছন সাইডটা, এখানে যে ঝালরটা করেছি, এখানে কোনো ফিতে সিস্টেম করিনি, তো ঝালট করেছি। তো এইখানে এই যে এইভাবে ঢেকে দিলাম, একদম ঠিক আছে। পেছন দিকটাও এটাতে ঢাকা পড়ে গেছে ঝালর দিয়ে। আর এইরকম করে খুলে বালিশটা বের করতে হবে, আর এইভাবে করে মুখটা বন্ধ করে দিতে হবে। তো পেছনটাও একদম ঠিক আছে, সামনের দিকটাও ঠিক আছে, সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানে এন্ড করলাম। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।